ফাতিহা, তুমি কি করছো পড়ালেখা ছেড়ে? আসলে আমি একটা সারপ্রাইজ দেব তোমাকে। কি রকম সারপ্রাইজ? আর এখন তুমি আর্ট পেপার নিয়ে বসছো, রং পেন্সিল নিয়ে বসছো, মানে কি? তোমার তো এখন হোমওয়ার্ক করার কথা। তোমাকে কি বলবো? কি এরকম কথা? এটা একটা সারপ্রাইজ। হ্যাঁ, বলো আমাকে। আচ্ছা ঠিক আছে, মায়ের সাথে তো সবই শেয়ার করা যায়, তাই বলছি। আসলে আমি একটা আর্ট কম্পিটিশনে নাম দিয়েছি। কি আর্ট কম্পিটিশন? এটা হচ্ছে গিয়ে আরং ডেইরি এর ইয়োগার্ট আর্ট কম্পিটিশন। কোথায় পেলা তুমি এটা? আরং ডেইরির ফেসবুক ওয়েবসাইটে গিয়ে পেয়েছি। আচ্ছা, এখানে কি করতে হবে? এখানে একটা রাউন্ডের ভিতরে তোমার ইচ্ছা মতো ড্রয়িং করা যায়। তারপরে সেটা আরএমডির লিংকে গিয়ে রেজিস্ট্রেশন করে তারপর ছবিটা পাঠাতে হয়। পাঠালে কি হবে? পাঠালে অনেক রকমের প্রাইজ জেতার সুযোগ রয়েছে। কিরকম? 50 জনকে বাছা হবে এবং 10 জনকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হবে। আচ্ছা, তাহলে ফার্স্ট প্রাইজ? ফার্স্ট প্রাইজ পাবে 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা? তুমি আমাকে আগে বলো নাই কেন? হ্যাঁ, আমি আসলে তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। আচ্ছা, সেকেন্ড প্রাইজ? সেকেন্ড প্রাইজ 50,000 টাকা। তাই? তারপর? থার্ড প্রাইজ 30,000 টাকা। আচ্ছা, এটা তুমি কবে থেকে জানো? এটা আমি 7 দিন যাবত জানি, তাই তাড়াহুড়ো করে আঁকা শুরু করেছি। তাহলে এতদিন করো নাই কেন? এতদিন তো মনে করেছিলাম সময় আছে, তাই কিন্তু এটা লাস্ট ডেট তো 20 জানুয়ারি পর্যন্ত। আম্মুকে না বললে তো এরকমই হবে। আম্মু যদি জানতো তাহলে তো 7 দিন আগেই কাজটা হয়ে যেত। হ্যাঁ মা। তাহলে আম্মুকে কেন জানাওনি? আমি তো আসলে তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। আচ্ছা, তো ঠিক আছে, তুমি ড্রয়িং শুরু করো এবং তাড়াতাড়ি সাবমিট করে দাও। আচ্ছা ঠিক আছে মা, আমি এখন আঁকছি। আচ্ছা ঠিক আছে, মনোযোগ দিয়ে আঁকো। তাহলে আপনারা অংশগ্রহণ করে ফেলুন আরং ডেইরি ইয়োগার্ট কম্পিটিশনে। এখানে ছোট থেকে বড় সকলেই করতে পারবে, বয়সের কোনো সীমাবদ্ধতা নেই। আপনারা আরং ডেইরি ফেসবুক পেজে এর লিঙ্ক পেয়ে যাবেন এবং রেজিস্ট্রেশন করে ফেলুন। আল্লাহ হাফেজ।